দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই পথে অমনে যাবে কাটা চিপিছা দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই পথে অমনে যাবে কাটা চিপিছা দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই পথে অমনে যাবে কাটা চিপিছা রচিতি শিশিরি ওমে যাবে জঙ্গলেতে যাবে বিশ্বত সব কাটা হবে সেই পথে বিচার রচিতি শিশিরি ওমে যাবে জঙ্গলেতে যাবে বিশ্বত সব কাটা হবে সেই পথে বিচার জীবনে দয়ার নবী মসজিদে যাবে জীবনে দয়ার নবী মসজিদে যাবে বিচি কাটা হবে যাবে থাকে অপেক্ষায় বিচি কাটা হবে যাবে থাকে অপেক্ষায় বিশ্বত কাটা ফুটে যদি নবী মানা যাবে ইসলামে ধর্ম জগতে বেঁচে পিতা দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায় সেই পথে ওমে যাবে কাটা যাবে ছায় দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায় সেই পথে ওমে যাবে কাটা যাবে ছায় সবকটি গজল ছোট ছোট করে বলছি। এরপরে আমার এক ভাই রিকোয়েস্ট করেছিল হরিণীর ঘটনা, সেটাও একটুখানি ছোট করে বলছি। তারপর ইনশাল্লাহ আমাদের আজিবুল বিশ্বাস সে আসবে, সেও একটি গজল বলবে, তারপর আমাদের ইমরান আবার দেখতে বলবে। চলো চলো এখন নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলে জীবনের পথে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলে জীবনের পথে চলে জীবনের পথ পালা পালা নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলে জীবনের পথ চলে জীবনের বনে বনে রাঙা মধুর সুরে তাই বুঝে গানে গাগে বিশ্ব গেলে দরদ ঝাড়া মোর নবীজি পারে খুশি দিলে আজ চলেছে নবী হাসি পারা মোকে সমস্যা কাগারে ফুল আনা চাইল কবির দুঃখে একে ভুলে বাধা আছে কাছে জিজি তোমার একে ভুলে বাধা আছে কাছে জিজি তোমার নবী সিতারে ছুটি যায় নবীর চোখে ও সজলে যায় নবীর চোখে ও সজলে যায় এখন দেখতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলে বনে পথে আজ বনে খাকি তোরে দাঁড়িয়ে নবী দেখেছি ঘটনা কাতর সরে বেদকে গড়িয়েছে প্রার্থনা খাকি তোরে দাঁড়িয়ে নবী দেখেছি ঘটনা কাতর সরে বেদকে গড়িয়েছে প্রার্থনা শিকারের কাছে বারে বারে ঘুরেছে জাহাজারি আমার আশা সফিরে ক্ষণেকে ভিতরে দাও মরে ছাই মোর সন্তানেরা উপবাসে তারা খোদায় মরে যায় মোর সন্তানেরা উপবাসে তারা খোদায় মরে যায় আছে আমার অপেক্ষায় দুধ দিলে পায়ে আসিব আবার দুধ দিলে আসিব আবার এখন তাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলে বনের পথে আজ বনের আল্লাহ দেখলেন যে
একজন শিকারী দাঁড়িয়ে আছে আর তার সামনে একটি হরিণ বাঁধা আছে আর সেই হরিণটি হাত জোর করে বারবার করে সেই শিকারীকে বলছে, শিকারী ভাই তুমি আমাকে ছেড়ে দাও, আমার ছোট ছোট মাসুম বাচ্চারা তারা অনাহারে আছে, আমি তাদেরকে দুধ পান করিয়ে আবার তোমার কাছে এসে ধরা দেবো। কিন্তু মূর্খ শিকারী সে তো হরিণীর ভাষা বোঝে না, তাই প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছিলেন কবি লিখছে শোনো। পাশা শিকারী বুঝল না পাশা চিনি না দিল তারে, পাশা শিকারী বুঝল না পাশা চিনি না দিল তারে, হৃদয় ভাবে বাঁধিয়া আবার চলল সে পথরে, হরিণীর বেটা বুঝিয়া নবী ব্যথিত হলেন মনে, হরিণীর বেটা বুঝিয়া নবী ব্যথিত হলেন মনে, পাগল বেশি নবীজি গেলেন শিকারীর সন্ধানে, প্রিয় শিকারী বলিলেন নবী ও শিকারী ভাই, প্রিয় শিকারী বলিলেন নবী ও শিকারী ভাই, বেঁধে রাখো গো আমার যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার, যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার, এখন নবীজি যাবার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথে, আজই বনের শিকারীর কাছে গিয়ে আল্লাহ রাসূল বললেন, হে শিকারী ভাই তুমি হরিণটিকে ছেড়ে দাও, বিনিময়ে আমাকে বেঁধে রাখো। তখন মূর্খ শিকারী কি করলো কবি লিখছে শোনো। মূর্খ শিকারী কইল পাগল এমন দেখিলে জীবনে, বনের পশু ছাড়া পেলে ধরা দেয়ার জানে, কইল নবী শোনো শিকারী আসিবে ফিরিয়া, যতক্ষণ না আসে রাখো আমার কাছে বাঁধিয়া, মূর্খ শিকারী নবীজিকে মনে বাঁধিল গাছে, মূর্খ শিকারী নবীজিকে মনে বাঁধিল গাছে, হরিণ কাঁদিয়া ছোটে খোদার দোষে সন্তানের টানে, ও খোদার দোষে সন্তানের টানে, এখন তাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথে, আজই বনের পথ। আল্লাহ রাসূলকে মূর্খ শিকারী বাঁধলো আর হরিণটিকে ছেড়ে দিল। যেই না হরিণটাকে ছেড়ে দিয়েছে, হরিণ ছুটতে 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 তার ছোট্ট ছোট মাসুম বাচ্চারা যেখানে অনাহারে আছে সেখানে গিয়ে বলছো, আমার প্রাণের বাচ্চারা ও আমার প্রাণের সোনার মানিকেরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও, কেননা আমি তোমাদের দুধ পান করানোর জন্য দয়ার নবী জাহানের বাদশা তাকে জামিন করে এসেছি। তখন ছোট্ট 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 মাসুম হরিণের বাচ্চাগুলো তারা কি বলেছিল কবি লিখছে শোনো। কহিল হরিণ শোনো বাচ্চারা যদি না দুধ পান করে, কেন প্রাণের নবীর করেছি যাবে তোমাদের তরে, যাবে না শিকারী নবীর উপর কত নবীরার করে, শুনি কথা বাচ্চারা তখন এতে মাতম করে, বলে সর্বনাশ করে ছোমা ওদের তারে, বলে সর্বনাশ করে ছোমা ওদের তারে, তুমি কেন ফিরে এলে প্রাণের নবীর জামিন করে, ও গো প্রাণের নবীর জামিন করে, এখন তাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথে, বনের পথ।